নমস্কার, আমি হরিশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমার এই ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, সুখে আছেন। আজকে আমার আলোচনার বিষয় হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা, ২য় অধ্যায় সাংখ্যযোগ। প্রথমেই বলে রাখি, আমার এই চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন। তাহলে শুরু করা যাক। ২য় অধ্যায় সাংখ্যযোগ। দূরেন ঝাবরং কর্ম বুদ্ধিযোগাদ্ধনঞ্জয় বুদ্ধৌ শরণমন্নিচ্ছ কৃপণা ফলহেতুব। অনুবাদ: হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। তাৎপর্য ও অর্থ: যে মানুষ বুঝতে পেরেছেন তিনি ভগবানের নিত্য দাস, তিনি তখন তার সমস্ত কর্ম ত্যাগ করে ভক্তি সহকারে ভগবত সেবায় ব্রতী হন। পূর্বে বিশদভাবে আলোচনা করা হয়েছে যে বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত সেবা। এই সেবাই হচ্ছে সমস্ত জীবের যথার্থ কর্তব্য কর্ম। একমাত্র কৃপণেরাই তাদের স্বকর্মফল ভোগের বাসনা করে ফলে তারা পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কাজকর্মই ঘৃণ্য, কারণ সেই সমস্ত কাজকর্ম মানুষকে নিরন্তর জন্ম ও মৃত্যুর চক্রে আবর্তিত করে। তাই কখনোই কর্মফলের প্রত্যাশা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত প্রকার কাজকর্ম করা উচিত। বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে তার ব্যয় করতে হয় কৃপণ তা জানে না। সকলেই উচিত কৃষ্ণ ভাবনাময় কাজকর্মের সমস্ত শক্তি নিয়োগ করা, তাতেই জীবনের সার্থকতা আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত হতভাগ্য মানুষেরা এই অমূল্য সম্পদ পাওয়া সত্ত্বেও ভগবানের সেবায় ব্রতী না হয়ে কৃপণের মতো এই অমূল্য সম্পদের অপচয় করে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।